পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজের পরপরই ইসলামাবাদের উপকণ্ঠের তারলাই এলাকার ইমাম বারগা কাসরি খাদিজাতুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। মসজিদের গেটে হামলাকারীকে থামানো হলে সেখানেই সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস। সুন্নি অধ্যুষিত পাকিস্তানে শিয়া সম্প্রদায় অতীতেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওমানে আমেরিকা ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনাকে শুভ সূচনা হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, এই বৈঠকের পর দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। ফলপ্রসূ আলোচনার জন্য হুমকি ও চাপের নীতি পরিহারের আহ্বান জানান আরাকচি। শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে ওমানি মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার। গ্রিনল্যান্ডের প্রতি সংহতি জানাতে প্রথমবারের মতো কনসুলেট চালু করেছে কানাডা ও ফ্রান্স। রাজধানী নুয়র্কে পতাকা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কনসুলেট উদ্বোধন করেন কানাডার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। একই দিনে ফ্রান্সের একটি প্রতিনিধি দলও তাদের কনসুলেট উদ্বোধন করেন। এর ফলে গ্রিনল্যান্ডে বিদেশি কূটনৈতিক উপস্থিতির ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো। এ সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক বিতর্ক সৃষ্টি করেছে।